আমি তার তেলাওয়াত আগেও শুনেছি একা একা, আর আজকে সবাইকে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছি। আল্লাহ যেন তাকে হাফেজা আলেমা হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা এখানে এসেছি, হাজার হাজার মানুষ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন এসেছি আমরা? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি চাই, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর কাছে বিনিময় চাই। আপনি যেই কাজই দুনিয়াতে করবেন, এই সকল কাজের বিনিময় আপনার জন্য অপেক্ষা করছে। ভালো করলে যেমন বিনিময় আছে, খারাপ করলেও তার বিনিময় আছে। একটা কাজও ফাও যাবে না। আপনি যা করতেছেন সব কিছুর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও। দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে, যারা আল্লাহর কাছে চায় না এবং যারা সুন্দর করে সালামের জবাব দেয় না। এই দুই দল মানুষকে আল্লাহ খুব বেশি অপছন্দ করে। তাইলে আমরা চাইব কার কাছে? গত বছর না আপনাদের আওয়াজ আরো বেশি আসছিল? গত বছর তো দিনে আসছিল, এই জন্য একটু বেশি ছিল না? সবাই আওয়াজ করে বলবেন, আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটাও, ঠিক কিনা? কারণ পারবে না, সে জানে নিশ্চিত আমি এটা পারবো না, তারপরেও দেখছেন না আমাদের দেশের অসুস্থ একটা মানুষ যার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমরা তো মনে করছি আর ফিরতো না। যখন আল্লাহ ফিরেই আনছে সিঙ্গাপুরতে ঘুরাইয়া গাড়াইয়া, হেই লোক এই কোনো মতে বাচ্চা আইছে। ওমা টেলিভিশন খুললে হেরে দেখা যায় আর সবাই ডাকতে আছে, খেলা হবে। তুমি মোবাইলগুলো কার বাজে একটু বন্ধ করে দেন। খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না, হে জানে যে মঞ্চ টঞ্চ লইয়া ফইরাছে জ্ঞান, দুইজনে তিনজনে দইরা খেলা করাই দেওয়া অনলাইন। এই বেড়ায় যদি খেলা হবে পয়সা তো দূরের কথা না। ফলাফাইনে চেষ্টা করছে না ম্যাম, ফলাফাইনে নামছেও বাহির লাগিয়ে গেছে, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা,
তুই আমার ডাক দে। ডাক দিতে দেরি, কবুল করতে দেরি নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে পান, আর জোরে, মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, জগৎপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন দুটা। একটা চলে গেছে জান্নাতে, আর একটা চলে গেছে জাহান্নামে। ও বন্ধু, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, ওনাকে দুইটা স্পেশাল কোয়ালিটি, দুইটা অনন্য বৈশিষ্ট্য দাউদ নবীকে আল্লাহ দান করেছেন। এক নম্বরে, তৎকালীন জামানা, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে যে বসেন, ওই যা মনে করছে অন্য হুজুর, বুঝতে পারছে না, এরকম জানলে উঠলো না। ওই তারা বয় যাও, বয় যাও, আদর করে জাতা দিয়ে বয় যাও। ওটা ওটি করেন না, আমি দোয়ারটা খুলে সরছি না, কয় বাহির ওয়াজটা শুরু হয়েছে না, তাই আডাআডি শুরু করছে।
আমিন কর, জোরে কর। দাউদ নবীর জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো, লোহা দিয়া মানুষ পায়ের জুতা বানাতো, মাথার টুপি বানাতো, সব লোহার ব্যবহার। ওরা লোহাকে পুরাইয়া বিভিন্ন শেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাইত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, তিনি যখন লোহার একটা টুকরা, মনে করেন 1 কেজি বাটখারা না, এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লাহ করে তিনি মুঠ করতেন, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া ফাঁকি দিয়া পানি পড়তে আসে। হাত খোলার পরে দেখতো ওই 1 কেজি বাটখারা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? ইনশাআল্লাহ বুঝবো তো, কয়ে নেবেন, আমার জন্য দেরি করার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে এত ক্ষমতা ওনার ছিল, লোহাকে তিনি এমনভাবে ব্যবহার করতেন। আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন, ওইটার নাম হইল সুন্দর কণ্ঠ। অনেক সুন্দর কণ্ঠটাকে ওই জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত। সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিলেন, আপনি শুনলেই বুঝবেন। মনে করেন আপনার তালুকদার পাড়া, জগৎপুর তালুকদার পাড়া মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে, একদল পাখি এরকম ডানা খুইলা দিয়া দাঁড়াইয়া রয়েছে একেবারে মসজিদের বরাবর উপরে, উড়ে থেমে গেছে। তখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার, এখানে মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে। সবাই দৌড়াইয়া গেছে কাছে, গিয়া দেখে, মনে করেন গিয়া দেখে দাউদ আলাইহিস সালাম বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো উড়া খাদ্য দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। আবার চিন্তা করেন কি কণ্ঠ, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে, এমন ঘটনা হয়নি। মানুষ নিথরে নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি। আরো ঘটনা আছে, উনি যখন সমুদ্রের কিনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কিনারে এসে বেলাভূমিতে ঘাড় কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে, আর মাছেরা ওনার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন। এখন ওই জমানা খারাপ মানুষ যে এখন আছে, আগে ছিল না তা না, এখন একটু বাড়ছে আর কি। সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই, এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই। আমি অনেক সময় চিন্তা করি, খারাপ অন্যান্য দেশ আছে, কিন্তু আমরা দেশ সব খারাপ হয়ে একখানোর লোকের মেয়ে। আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া একবারে টপ টু বটম, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, এই আমরা তারা ভালোটার আগে খারাপটা বুঝে ভালো। এই কারবার কেন হইল? আমার মনে হয়, আমার একটা চিন্তা আর কি, আমার মনে হয় বাটফার সিটা আল্লাহ বিমানও করে কই নিত রয়েছি, সব বিপদে বাংলাদেশ বরাবর ইয়ে ফুটাচ্ছে। এত বাটফার সব জায়গার ভিতরে, এটা তো হওয়ার কথা। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আপনি বাটপার পাইবেন না। রিক্সাওয়ালা দেখবেন 5-6টা রিক্সা থাকলে একরকম ভাড়া, একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিরকম? 10 দোহানো ফেজ থাকলে ফেজের দাম একরকম, আর যখন দেখছে যে পুরাটা বাজার সত্যি তার দোকান ছাড়া ফেজ নেয়, বাজারে ফেজের দাম আবার আরেক রকম, ঠিক কিরকম? এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি এই বাটফারি স্বভাব, আল্লাহই ভালো জানে। এই যে রমজান আসতেছে, এটা আর কয়েকদিন পরেই তো, 15 দিন পরেই তো রমজান পেয়ে যাবেন। এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে রমজানের 1 মাসের রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। দেখে আমার কথা না নবীজির কথা?
এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা পায় না সবাই। কোনো সন্দেহ আছে? আমাদের কারো কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন। আর একদল মজুদদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে, আরো আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মানুষ খেজুর খায় বেশি, সোয়াবিন তেল লাগে বেশি, শরবত খাইতে চিনি লাগে বেশি, তারপরে ছোলা বুট লাগে। দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না, বাইক শহীদ তোলে আন্য সেটা, তারপরে মাল ধুবাইতে আছে রমজানে মারাইয়া বেচার জন্য। না হুজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি সুযোগ দিল সোয়াব কামার জন্য? এই সওয়াব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে, আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয়, মানুষ ছাড় দেয়, কমিয়ে দেয়, মালের দাম কমিয়ে দেয়, যে আল্লাহর মেহমানদার মাস, আল্লাহর মেহমানেরা রোজা রাখবে, এই রোজা রেখে রেখে ইফতার খাবে, সেহেরি খাবে, আমিও তার অংশীদার হব। বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার দ্রব্য পণ্যের মাল কমে যায়, খাদ্য পণ্যের মাল কমে, দাম কমে যায়, আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়। ঠিক কিনা কম? বাংলাদেশেই সম্ভব। মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ভালোবাসা আসলে নাই। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর দিন ফুলকিটা ভালোবাসা আছে। আসলে বলা ভালোবাসা নয়, শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বাইরে দিয়ে দেখায় যে ভালোবাসা, আসলে ভালোবাসা না। একটুতে একটু হলেই দেখা যায় ভালোবাসা কার এখন। ঠিক কিরকম? এই আদর করে ফুল দিতে আছে, একটু বলছে না, এই আবার মুড়াইতে আছে। ভালোবাসা জাগাত শেষ। ভালোবাসা খারাপ জিনিস না। ভালোবাসা হবে শরীয়ত সম্মত ভাবে, ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য, ভাই ভাইকে ভালোবাসবে। এটাই তো আল্লাহ দেয়া। আল্লাহ তো ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে। ঠিক কিনা কম? সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসত, তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না, সে এত মেহনত করতে পারতো না। নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না, এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য, সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে। ভালোবাসার কোনো দিন নাই, ভালোবাসার কোনো ক্ষণ নাই, ভালোবাসা ধনী গরিব নাই, ভালোবাসার কোনো বিনিময় নাই। ভালোবাসা ভালোবাসাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। 24 ঘন্টাই ভালোবাসা। ঠিক কিনা বলো? দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক। আর আমরা ভালোবাসাকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি। গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে। আমি ফেনী থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা, তখন রাতের 2টা বাজে। আমি দেখলাম রাস্তার মুড়ে মুড়ে ফুল বিক্রি হচ্ছে, আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধে রিক্সার হুট খুলে ঘুরতেছে, ছবি উঠাচ্ছে, আনন্দ করছে। ধ্বংসের জন্য এর চাইতে বড় আর কারণের দরকার নাই। ঠিক কিনা? মুসলমানের সন্তান আমরা, মুসলমানের সন্তান। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে যাবুর তেলাওয়াত করে, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসছে তেলাওয়াত শোনার জন্য। মুসলমানের জন্য পবিত্র দিনের নাম জুমাবার, শুক্রবার, আজকের দিন। সুবহানাল্লাহ। খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার, আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার। ইহুদিরা শনিবারকে বেশি মহব্বত করত, তারা ভালোবাসত, পবিত্র দিন মনে করত। এবার যখন সমুদ্রের কিনারে মাছ চলে আসে, ওই জমানার মানুষগুলো আনন্দের সাথে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলতো, বিক্রি করত। মাছ আসতো তেলাওয়াত শোনার জন্য। নবীর নাম কি? কিতাবের নাম কি? জাবুর। অসংখ্য ধন্যবাদ। সচেতন নাগরিক আমাদের, না? কিতাবের নাম
নবীর নাম। এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাসালা যে প্রত্যেক দিন তো সম্ভব না, আর দাউদ নবীরও তো প্রত্যেক দিন টাইম নাই, তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি কোরআন এই জাবুর তালাওয়াত করবে। মাসারা এসে সব ভিড় করতেছে আপনার এই রাস্তা এই সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে যখন মাসারা ভিড় করতে আসে আর দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে, আজব কারবার কি জানেন? তখন মাছেরা দাউদ নবীর কাছে দরখাস্ত, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে, দাউদ আলাইহিস সালাম, আমরা তো আপনার তেলাওয়াত শোনার জন্য আসি, মানুষগুলো তো আমাদেরকে ধরে ফেলে, আর মানুষ মনে করছে আমরা কি বোকা, মাছ বেড়া সারাদিন খাওয়াইয়া মাছ পাওয়া যায় না, আর কান বাতাইয়া মাছ থেকে রয়েছে, ধরতে সমস্যা কি? সবাই মিললে মাছ ধরতো। মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে যে দাউদ নবী, আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ, যেন শনিবারে মাছ না ধরে। এখন শনিবারে মাছ ধরা বন্ধ, তা আল্লাহ আইন করে দিলেন যে শনিবারে তোমরা মাছ ধরবা না, মাছ ধরলেও অন্য দিন ধরবা, যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এই দিন ধরা যাবে না। তো সাধারণ যারা মানুষ জেলে মানুষ হয়ে গেছে এখন দিন 3 বার, 5 ভাগ। এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ? আরে জোরে কথা বলা, কয় ভাগ? মঞ্চে যারা আছে না কইলেও সারবো না, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি। মঞ্চে উঠার তখন লোকে 2টা বালিশ দেওয়ানোর দরকার ছিল, তারা কথা কইয়া কয় ভাগ? এই তো মাশাআল্লাহ কথা কইছে। আমি তো মনে করছি পারে না, কয় না, কয় ভাগ রে? মানুষ হয়ে গেছে, আইন হয়েছে যে শনিবারে মাছ ধরা কি, শনিবারে মাছ ধরা কি বন্ধ। আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 বার। একদল কয় কত আইন দেখলাম, এই আইন মানলে চলবো? এত সহজে মাছ পাওয়া যাবে না, সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না, আর মাছ আইয়া কান বাতাই করে সাইন করলে মানি নাকি? একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবারে ইচ্ছা মতো মাছ ধরলো। আরেক দল বুদ্ধি করলো, শনিবারে যখন মাছ ধরা বন্ধ, আল্লাহ যখন কয় আল্লাহরে সেতাইয়া লাভ কি, যেহেতু আল্লাহর জান্নাতও যাওয়ান লাগবো, তা আল্লাহরে সেতাইয়া তো আল্লাহর জান্নাতও যাওয়ান যেত না, তো শনিবারে ধরন লাগবে তো থাকি। তারা করছে কি, তা শনিবারে বান্ধিয়া রাখতো, রবিবারে ধরতো। আমার মনে হয় এটির বাড়ি বাংলাদেশের। এত বুদ্ধি বাংলাদেশের তারা ছাড়া কেউ নাই না রে, বাড়ি কিন্তু বাংলাদেশে কান্ট্রি। এখন শনিবারে বান্ধিয়া রাখতো, রবিবারে গিয়ে ধরতো, আইন মানতে আছে। আইন বাংলাকে ঠিক হবে না, এই জন্য আইন মানতে আছে, শনিবারে বান্ধিয়া রবিবারে ধরে। আরেক তারা ধরেও না, তারা এটার কাছেও যায় না। মানুষ 3 ভাগ হয়ে গেল, এক তারা ধরবই, আরেক তারাকে আমরা ধরবো না। খুব খেয়াল করেন, শিকল কথা, এক তারা ধরবেই, অস্বীকার করে ফেলবো। আরেক তারাকে আমরা ধরবো না, কারো কাছে কিছু বলবো না। আরেক তারাকে আমরা ধরবো না, কাউকে ধরতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরও কয় ভাগ? কথা বলে কয় ভাগ? এক তারা ধরবই, আরেক তারা ধরে না, কেউ কিছু পায় না। আরেক তারা ধরে না, কাউরে ধরতে দেয়। যে আমরা কাউকে ধরতে দেবো না, আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না, এটা আমরা সিদ্ধান্ত, ডিসিশন। একদল লোক 3 দল লোক ভাগ হয়ে গেছে না। এক তারা ধরে, আরেক তারা ধরে না, মাতেও না, আরেক তারা ধরেও না, কেউ ধরতে দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কি করলেন? এই যে এই কারবারটি যে মানুষ করতেছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি 1 ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোট দিনই পড়ছে, এক চেয়ে বড় দিনও তো রোজা ছিল। এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে 3 বার কুলি করেন, যেতে সাপ দেয়, হাতেও খেয়াল করছে না, আপনি 3 বার কুলির ভিতরে 2 সাইডেরটা হারাইছেন, মাঝেরটা ডুবি হারাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন, আর পরে হাতে
নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিজ্ঞেস আব্বা আমরা দি নৌকা আমরা ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে ব্যাক করেছ রমজান আইলে দেখবা ফিসি দিয়া টাঙ্গান লাগবো এর লেগে তো যত্ন করে রাখতে আছে ব্যানার টাঙ্গাইয়া যেন জন খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয়বার? কথা বলে কয়বার? 3। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিন। আমার মূল মেসেজ যেটা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আমি মূল কথায় চলে আসছি। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিলেন। যারা আল্লাহর বিধান মানল না তারাও ধ্বংস, যারা করলো না মাছ ধরলো না কিন্তু কাউকে কিছু বললো না তারাও ধ্বংস। বেঁচে গেল শুধু একটা সম্প্রদায় যারা ধরে নাই, কাউকে ধরতে দেয় নাই। এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। ঠিক কিনা বলো? এই সিদ্ধান্তে না পৌঁছলে দাউদ নবীর উম্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। আমাদের দেশে 3 দল মানুষ আছে। একটারা ডেমকেয়া, যা মন চায় তা করতেই আছে। আরেকটারা করে না, কেউ কিছু কয় না। এবার করে সুফি মানুষ ফিসা, এবার দিন দুনিয়ার কোনো খবর নাই, এবার কেউ করতে দেয় না। আরে কি কয় নিজে পড়ে না, কেউ ডাকও দেয় না। এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল। একটা বাংলাদেশে গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয়। সরকার বদল হয় গণ অভ্যুত্থানে, সরকার বদল হয় নির্বাচনের কারণে, সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে। এছাড়া সরকার বদলের আর কোনো পদ্ধতি নাই। হয় নির্বাচন, নয় মৃত্যু, নয় জনগণের আন্দোলন। সরকার সব জায়গায় বদল হয়, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতেই বদল হয়। কিন্তু সরকার বদলের সিস্টেম, রাষ্ট্রীয় অবকাঠামো ভদ্র পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সব জায়গায় সরকার বদল হয়েছে। একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম, যেখানে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না। কারণ কি বলতে পারবেন? কারণ হইল ওই দাউদ নবীর এই গ্রুপ। আমরা করতাম না, কেউ কিছু কইতাম না। আমরা কন্যার দলটা যদি আরো শক্ত হইতো, যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি এই গ্রুপটা যদি আরো শক্ত হইতো, এই জগদ্দল পাথর 17 বছর লাস্টিং করতে পারতো না। ঠিক কিনা কম? এই লাস্টিং করার কারণ হলো আমরা কিছু কিছু মেত্রামার খালুক আছে, এবারে সুফি মানুষ, এবারে কেউ কিছু কয়ও না, এবারে গোনার উপায় আমি সাথে পাশে নাই। আমি নিজে বা এটা করতাম পারতাম না, কেউ বাধাও দিতাম পারতাম না। আল্লাহ নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতাম না। তুমি বাট ফার্মার খালু, তুমি আগুন, তুমি হুটকিতে লাগো, বুঝতে তো লাগো, তোমার যেহানো দেব আসলে কি মিল দিয়ে না।